আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব কিরগিজস্তানের ভিসা চেক করতে গিয়ে বর্তমানে যেহেতু আপনারা জানেন যে কিরগিজস্তানের যে ভিসার আপনার রেফারেন্স কোড সেটা দিয়ে কিন্তু আসলে ভিসা চেকিং করা কিন্তু একটু কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই অনেকেই আছেন যারা বারকোড বা কিউআর কোড দিয়ে কিন্তু এই ভিসাটা চেক করে থাকেন। তো বর্তমানে দুই নাম্বারই সিটারি বাটপারি কত ধরনের হয়ে থাকে সেই বিষয়টা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। আর সেটা হচ্ছে আপনার এই কিউআর কোড দিয়ে আপনারা যখনই এই কিরগিজস্তানের ভিসা চেক দিবেন তখন কিন্তু আপনাকে অরিজিনাল যে কিরগিজস্তানের ওয়েবসাইট আছে সেই জায়গাতে না নিয়ে গিয়ে আপনার আলাদা একটি ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে, কিন্তু ওই ওয়েবসাইটটার যে মূল অ্যাড্রেসটা সেটা কিন্তু প্রায় সেম টু সেম দেখতে হবে। তো আপনাদের কিভাবে বুঝতে পারবেন আপনারা, তো সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই কিরগিজস্তানের ভিসাটা চেক দিতে গিয়ে বারকোড দিয়ে আপনারা অরিজিনাল কিনা ফেক কোন ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই কিরগিজস্তান সহ বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করব তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন, আমরা ফার্স্টে যখন আসলে এই ভিসাগুলো চেক করতাম না তখন কিন্তু ইজিলি চেক করা যেত। হ্যাঁ, রেফারেন্স কোড বসিয়ে দিলেই কিন্তু আপনার এই ভিসাটা কিন্তু চলে আসতো। তবে বর্তমানে আমাদের যে সুযোগটা ছিল কিউআর কোড দিয়ে চেকিং করা সেটাও কিন্তু আমাদের জন্য কিন্তু আসলে আর নেই এখন, ঠিক আছে? কিউআর কোড দিয়ে চেকিং করতে গেলেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসলে অনেকে কিন্তু ফেস করছে। তো এর ভেতরেই কিন্তু অনেকে আবার দুই নাম্বারি সিস্টেমটাও কিন্তু আসলে প্রচলন করে ফেলিয়েছে, কারণ অনেকে আছেন যারা ফেক ভিসা বিক্রি করে কিন্তু বিজনেস শুরু করছে অনেকেই। আর যেহেতু এখন বর্তমানে কিরগিজস্তানের ভিসাগুলো ইজিলি হচ্ছে, অনেকেই আসলে এজেন্সি দালালদেরকে সহজে বিশ্বাস করে টাকা পয়সা ডকুমেন্টসগুলো লেনদেন করছে, সে কারণে অনেকে কিন্তু ফেক বিজনেস কিন্তু একটি শুরু করেছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, যেটা আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি বানিয়েছি সেটা হচ্ছে আপনাদের সামনে আমি আসলে দেখাবো যে অরিজিনাল ওয়েবসাইট আপনি কিরগিজস্তানের ভিসা যখন চেক দিবেন আপনার কিউআর কোড দিয়ে অরিজিনাল ওয়েবসাইট এবং ডুপ্লিকেট ওয়েবসাইট সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো প্রথমত আপনাদেরকে আমি দেখাই অরিজিনাল যে ওয়েবসাইটে আপনি যখন কিরগিজস্তানের স্ক্যানিং করবেন আপনার কিউআর কোড দিয়ে তখন দেখবেন এই যে উপরে যে লেখা দেখাচ্ছে দেখুন www.evisa.e.gov.kg, এটা হচ্ছে অরিজিনাল আপনার কিরগিজস্তানের ওয়েবসাইট, যে জায়গাতে আপনার ভিসাটা চেকিং করা হয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে অথেন্টিক রিয়েল। এবং এখন দেখুন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে evisa.ডট নাই, দেখুন আপনার আছে একটা দাগ দেয়া গভ, তারপর আবার দাগ, তারপর কেজি, তারপরে .com। তো এটা কিন্তু মূলত হচ্ছে ফেক ওয়েবসাইট, ঠিক আছে? তো আপনার ভিসাটা চেকিং করার সময় যদি এই ওয়েবসাইটটাতে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটা ফেক, 100% ফেক, ঠিক আছে? তো আপনারা দুইটা ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটার লেখা কিন্তু দুই রকম, ঠিক আছে? কিন্তু নিচের যে বিষয়গুলো লেখা আছে সেগুলো কিন্তু প্রায় সেম টু সেম। এখানে কিন্তু আপনি দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না। এখানে শুধুমাত্র আপনি বুঝতে পারবেন ডিরেক্টলি আপনার যে ওয়েবসাইটটাতে আপনাকে নিয়ে যাবে ওইটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তাছাড়া আপনার বোঝার কিন্তু উপায় নেই যে আপনার আসলে ভিসাটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, ঠিক আছে? তো মূলত অনেকে আমাদেরকে আসলে নক করেন যে ভাই আমাদের ভিসাটা যদি একটু চেক করে দিতেন, আমরা আসলে বুঝতে পারছি না। তো দেখুন ভাই, আসলে মূলত আমাদের কাছে অনেকেই এভাবে চেক করার জন্য কিন্তু দেয়। তো যেহেতু আগের যে সিস্টেমটা আছে সেটা আসলে হচ্ছে না, এবং সেই যে জিমেইলের একটি কোড নাম্বার যে চাই একটি জিমেইলে কিন্তু কোড যায়, সেই কোড নাম্বারটা কিন্তু আসলে পাওয়া যায় না, সে কারণে কিন্তু আমরা চেক করতে পারি না। আর বারকোড দিয়ে চেকিং করা আসলে এটা কিন্তু মূলত সঠিকভাবে ওই যে বললাম যে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ভুল ওয়েবসাইটে অনেক সময় নিয়ে গিয়ে কিন্তু আসলে সব কিছুই দেখাচ্ছে ওকে, কিন্তু ভিসাটা কিন্তু অরিজিনাল না, ঠিক আছে? তো আপনাদের অবশ্যই বলবো আপনারা রেফারেন্স কোড দিয়ে যদি সঠিকভাবে চেকিং করতে পারেন তো ওইটাই কিন্তু অথেন্টিক হবে। এবং বারকোডের সিস্টেমটা আসলে মূলত যারা সিটারি বাটপারি দুই নাম্বারি যারা করে থাকে তাদের জন্য কিন্তু এই বারকোডটা ইজি ওয়ে মানুষকে ঠকানোর জন্য, ঠিক আছে? তারা মূলত একটি ওয়েবসাইট তৈরি করে সেই জায়গাতে কিন্তু ডিরেক্টলি যখনই এই স্ক্যানিং করছে বারকোডটা তখনই কিন্তু আপনার রিডাইরেক্ট হয়ে কিন্তু ওই জায়গাতে চলে যাচ্ছে। তো মূলত এটাই হচ্ছে সিস্টেম। তো আপনারা আসলে নতুন যারা আছেন তারা কিন্তু সঠিকভাবে বিষয়গুলো হয়তো বুঝতে পারেন না। তো সেজন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আপনার যে এজেন্সি আছে তাদের মাধ্যম থেকে
আপনারা মানে বিষয়টা ভালোভাবে একটু জেনে বুঝে নেবেন যে আপনার যে পারমিটটি দিয়েছে বা আপনার যে ভিসার কপিটি আপনাকে দিয়েছে, তো এটা কি অরিজিনাল কিনা, মানে ভালোভাবে একটু যাচাই বাছাই করার কিন্তু চেষ্টা করবেন, ঠিক আছে। তো মূলত এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের মাঝে আজকের ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এর সাথে আরও যদি কোনো কিছু আপনাদের জানার দরকার পড়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করছি কিন্তু আসলে কিরগিজস্তান সম্পর্কে A to Z তথ্য আপনাদের মাঝে কিন্তু দেওয়ার, ঠিক আছে। তো রিসেন্টলি কিন্তু অনেক বাংলাদেশি আছে যারা কিন্তু কমেন্ট করছে যে ভাই বর্তমানে আমি ভালো আছি কিরগিজস্তানে এসে। তো এখানে আসলে আমরা বলি যে দেখুন, কিরগিজস্তানে মূলত আপনার সবাই যে খারাপ আছে তাও কিন্তু না, আমরা কিন্তু এর আগেও কিন্তু বলেছি, ঠিক আছে। তো মূলত অনেকেই আছেন যারা আসলে অনেক নেগেটিভ কমেন্ট করেন, আবার অনেকেই বলেন যে ভাই আসলে আপনি শুধু কিরগিজস্তান বিষয় নিয়ে ভিডিও বানান আর ভিডিওতে শুধুমাত্র মানুষদেরকে ভয় ভীতি দেখান। তো মূলত আমাদের ভাই ভয় ভীতি দেখিয়ে লাভটা কি বলুন? আমরা তো চেষ্টা করি ভাই আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে মানে আমরা যে সত্যটা তুলে ধরি, তো অনেকে আছেন নেগেটিভ কমেন্ট করেন, তো মূলত কিন্তু তারা আসলে এইসব ভিসা ব্যবসায়ী, মানে মূলত দালাল। হ্যাঁ, কিরগিজস্তানে আপনার দালালে কিন্তু ভরা ভাই। কাজ জেনে যদি আপনি কিরগিজস্তানে যান, তো আপনাকে যদি ঠকিয়েও থাকে আপনার এজেন্সি বা দালাল, তারপরেও কিন্তু ভাই আপনার কাজের অভাব হবে না, এতটুকু আপনাদেরকে আমি বলতে পারি, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আর আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।